দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল দাদা, তুমি আমাদের সাথে নেই। আমার বিয়েরও 3 বছর, তোমাকে হারানোরও আমার 3 বছর হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার দাদার হচ্ছে মৃত্যুবার্ষিকী। আমি সকালবেলায় যেতে পারতাম, কিন্তু বাড়িতে যেহেতু কাজ চলছে যার জন্য যেতে পারিনি। সন্ধ্যাই হয়ে গেল আমার যেতে যেতে। তো দাদার জন্য কিছু ফুল, কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমার নিজের উপার্জনে যে টাকা পেয়েছি, তো কেন জানি না আজকেই আমাদের স্কুল থেকে আমাকে আজকে আমার স্কুলের মাসিক বেতনটা দিয়ে দিয়েছে। তো আমি এর জন্য আজকে আমার বরের টাকা নেইনি। আমি আমার দাদার জন্য যতটুকু সামর্থ্য হয়েছে আমি নিয়েছি। দাদার জন্য মিষ্টি আর দাদার জন্য কিছু ফুল নিয়ে নিলাম, যেই ফুলটা আমার খুব পছন্দের। তো দাদাকেও আমি সেই ফুলটাই দিলাম। তো এই যে দেখো, দাদার জন্য এনেছিলাম রজনীগন্ধা ফুল। তো এই যে বাড়িতে আজকে নাম কীর্তন আছে, এসে পড়েছে কীর্তন দলের 2জন লোক। প্রথমে মানে আমার ঠাম্মা, ছোট আন্টি সবাই মিলে সাজাচ্ছিল আর কি। তো গিয়ে আমিও একটু হাতাহাতি মানে করে দিলাম আর কি, এগিয়ে দিলাম। তো এদিকে দেখো পুজোতে বসে পড়েছে, তো এটা ওটা বলছে। তো আমাকে ঠাম্মা বললো একটু মালা গাঁথ দাদার জন্য আর ওই ঠাকুরের জন্য। তো আমি মালা গাঁথতে বসবো, তো তার আগে বলল যে দাদার জন্য যে মিষ্টিটা এনেছিস সেটা দাদাকে আর ঠাকুরকে দে। তো আমি মিষ্টিটা ঘরে রেখেছিলাম, তো এই যে মিষ্টিটা আনছি। তো আমি ছোট আন্টিকে বললাম যে ছোট আন্টি তুমি দাও, এই নাও মিষ্টিটা, তুমি নাও। আর এদিকে দেখো একে একে কিন্তু সবাই আসছে, আর প্রচণ্ড গরম। তার জন্য আমি বাবাকে বলছি এদিকে ফ্যানটা দাও, না তো ওইদিকে প্রদীপ আছে নিভে যাবে। তো মানে ওরাও হেঁটে আসছে অনেকটা দূর, নদীর ওই পারে এদের মানে এনাদের কীর্তনের দল আর কি, নদীর ওই পারে বাড়ি, তো অনেকটাই আসতে হয় আমাদের বাড়িতে। তো হেঁটে আসছে, যাই হোক গরম লেগেছে, আর খুবই গরম যেহেতু। আর যাই হোক এদিকে কিন্তু আমাদের বাড়িতে 3টা স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে যাতে গরম কারো না লাগে। তো এইদিকে দেখো আমি কিন্তু মালা গাঁথতে বসে পড়েছি, আর ওইদিকে মা, বড় আন্টি দুপুর থেকেই রান্না বান্না করছিল। সব কিছু রান্নাবান্নার প্রায় শেষ, এখন আর কি মোছামুছি, তারপরে সব কিছু ঢাকাঢাকি করে সবাই কীর্তনে বসবে। আর এদিকে দেখো আমার বাবা বসেছিল আর কি। তো বোন আবার ভিডিও করছে, আমি জানি না। তো পরে মানে মোবাইলটা দেখলাম যে ভিডিও করেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেল আমার। তো বুনু ভিডিও না করলে হয়তো আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না, কারণ আমি গিয়েই কাজে লেগে গেছি, আর আমার ভিডিও করার কথা মনেই নেই। তো যাই হোক, বোন যেহেতু করেছে সেহেতু ভালোই হলো। তো এবার তোমরা দেখতে থাকো, কীর্তন হচ্ছে, ঠিক আছে।
তো যাই হোক বন্ধুরা, এখন প্রণাম করে ঠাকুরকে আমি ঘরে নিব, আর তোমাদের দাদাভাইও এখন প্রণাম করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।